হ্যাচ কমান্ড ব্যবহার করতে হবে, প্লাসটি সিলেক্ট করে নিব 90, এন্টার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা রুফ লেআউট করার জন্য পার্লিন লেআউটটাকে আমরা কপি করব। সিপি এন্টার, কপি, ক্লিক। রুফ লেআউটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রুফ শীটটি কতটুকু বর্ধিত করা হবে এই দিকে এবং এই দিকে, অর্থাৎ ওয়াই ডাইরেকশনে এবং এক্স ডাইরেকশন। সাধারণত দুই ধরনের পার্লিন ইউজ করে থাকি আমরা, জেড পার্লিন এবং সি পার্লিন। আমরা এখানে সি পার্লিন হিসেবে এটাকে ড্রয়িং করেছি। কয়েক ধরনের পার্লিনের উইথের মেজারমেন্ট হয়ে থাকে, তার মধ্যে আমরা এখানে 150 mm মেজারমেন্টকে কাউন্ট করেছি। অর্থাৎ 150 mm হচ্ছে কলামের এই আউট ফ্লান্স থেকে এই আউট পর্যন্ত 150 mm, এবং এটার সঙ্গে রুফশিট আরো প্লাস হবে 100 mm এর মতো। কিছু কিছু ক্ষেত্রে তার থেকে বেশিও হতে পারে, যেহেতু এখানে আমাদের একটি রেইন গার্ডার থাকে। সো আমরা রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি একটি REC, এন্টার, পার্লিনের কর্নার, পার্লিনের কর্নার। যারা আমার এই পার্লিনের ড্রয়িংটি দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পার্লিনের ড্রয়িংটি দেখে আসবে। কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় অনেক কমান্ডের সাহায্য নিতে হয়। কমান্ডের ভিডিওটি কেউ যদি না দেখে থাকেন তারা অবশ্যই কমান্ডের ভিডিওটি দেখে আসবে। এখন আমরা প্রত্যেকটা পার্লিনকে ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট দেন ডিলিট। কলামের আউট থেকে আরো 100 মিলিমিটার আমরা এটিকে বৃদ্ধি করব, 100 mm, দেন এন্টার। সেম অপোজিটেও আমরা 100 mm, এন্টার। এখন আমরা সমস্ত কলাম এবং রাফটার গুলাকে ডিলিট করে দিব। সিলেক্ট দেন কিবোর্ড থেকে ডিলিট। আমরা এখন এই মাঝখানের যে গ্রিড লাইন গুলো আছে একে আমরা ডিলিট করে দিব। তো এইটাকে আমরা সরাসরি ডিলিট করলে এটি চলে যাবে, এখান থেকে চলে গেল। কন্ট্রোল জেড, আমরা চাচ্ছি আমরা এই পর্যন্ত এগুলাকে কেটে দিব, কারণ প্রফেশনাল লুক আনার জন্য সম্পূর্ণ অংশটি কাটতে হবে। যেহেতু রেক্ট্যাঙ্গুলার, সিলেক্ট TR। একটা জিনিস বলে রাখা ভালো, কমান্ডে আমরা আগে শিখেছিলাম যে TR ডাবল এন্টার দিলে আমরা যে অংশটুকু কাটতে চাই শুধু সেই অংশটুকুই কেটে যাচ্ছে, কিন্তু সমস্ত অংশটা কাটছে না। তো সেক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গুলার, সিলেক্ট TR, সিঙ্গেল এন্টার দিব। তাহলে আপনি একটি লাইন উপরে ক্লিক দিলে ফার্স্ট টু লাস্ট সে লাইনটা ডিলিট হয়ে যাবে, ফার্স্ট টু লাস্ট লাইনটা ডিলিট হয়ে যাবে। সো আমরা লাইনগুলোকে ধরে সিলেক্ট করব, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন আমরা এই রুফ শীটটার মিডল বরাবর একটি লাইন নিয়ে নিব, কারণ রুফ শীটের উপরে আমাদের রিচ ক্যাপ থাকে। ও অফসেট করব, এন্টার, 300, এন্টার। ওয়াই ডাইরেকশনে উপরে, ওয়াই ডাইরেকশনে নিচে, এটা হচ্ছে রিচ ক্যাপ। এখন আমরা L, এন্টার, 400 mm, এন্টার। REC, এন্টার, লাইনের ক্লিক, রেক্ট্যাঙ্গুলার ক্লিক, এন্টার। এটা হচ্ছে রেইন গার্ডার। সেম ভাবে আমরা অপোজিটেও এটাকে নিয়ে যেতে চাই। আমরা আবার এখানে নতুন করে তৈরি করবো, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা কমান্ডের মাধ্যমে শিখেছিলাম। এটাকে মিরর করার কমান্ড হচ্ছে MI, এন্টার, অবজেক্ট সিলেক্ট, রাইট বাটন ক্লিক, এন্টার, ওকে। আমাদের রেইন গার্ডারটি তৈরি হয়ে গেল। আমরা এখন এই রেইন গার্ডার, রুফ শীট এবং রিচ ক্যাপ সবগুলোকে সিলেক্ট করে আমরা রেড কালার করে দিলাম। এখন আমাদেরকে রুফ শীটের জন্য যে ঢেউগুলো আছে এগুলো দেখানোর জন্য হ্যাচ কমান্ড ব্যবহার করতে হবে। হ্যাচের জন্য আমরা H, এন্টার। আমাদের এই অপশন থেকে আমরা প্লাসটি সিলেক্ট করে নিব, এন্টার, দেন ক্লিক, ক্লিক, এন্টার। এখন আমাদের এটি ঘনত্ব অনেক বেশি আছে, সো এটাকে সিলেক্ট করে আমরা স্কেলটাকে বাড়িয়ে দিব 3000, এন্টার। এখন রুফ শীটের ঢেউ এই দিকে থাকবে, এই দিকে না, সো এটাকে অ্যাঙ্গেল করে দিব আমরা 90, এন্টার। আমরা এখন রুফ শীটের কালার করে দিচ্ছি ব্লু কালার। আমাদের রুফ লেআউট কমপ্লিট হয়ে গেল। আমাদের এই ড্রয়িং সম্বন্ধে আপনাদের কোনো মূল্যবান মতামত এবং কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। পরবর্তী ক্লাসে আমরা সেকশন ড্রয়িং করব।